বাঁশবেড়িয়া পৌরসভার গ্যাসের অকাল বন্ধ হলো, মা ক্যান্টিন নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো। বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত দুটি মা ক্যান্টিনে প্রায় 7 শতাধিক মানুষ মাত্র 5 টাকার ডিম ভাতের মিড ডে মিল পান। ক্যান্টিনে রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, 2-3 দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে আজ রান্না হয়েছে। তবে শনিবার কি হবে তা বলা মুশকিল। আজ সন্ধে পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। গ্যাস আজকে অবধি আছে, কালকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি চল খাওয়া দাওয়া অসুবিধা হবে, খেতে পারবো না, কষ্ট হবে। গ্যাসটা এলে রান্না বান্না হলে খেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। মা ক্যান্টিন বন্ধ হলে তো আপনার মতন অনেক লোকেরই সমস্যা। সবারই কষ্ট হবে, সবারই সমস্যা হবে, আমারও সমস্যা হবে। আপনি প্রতিদিন এই ক্যান্টিনে খান? আমি রোজ এই ক্যান্টিনে খাই। কি নাম? আমার নাম অমরনাথ দাস। কোথা বাড়ি? বাঁশবেড়িয়া। আজকে গ্যাস সিলিন্ডার ছিল, কালকে যদি না পেলে তাহলে তো রান্না বন্ধ হয়ে যাবে। তাহলে কি বলবেন এই বিষয় নিয়ে? কি আর করবো, যা আছে আসে কপালে তাই হবে, আর কিছু করার তো নেই। না থাকলে আর কিছু না করবো, কোথাও থেকে তাহলে আপনি কি খাবেন? এখানে তো এত কম দামে এই খাওয়া, তো আর সুযোগ তো পাবেন না কোথাও। পাবো না। যাই মুড়ি আমি যাবি হাজার ঘন্টা ফেরত থাকতে হবে, দেখবেন না আসা কিছু তো আর উপায় নেই। কী বলবো আপনাকে, সত্য কথাই বলবো, আয় নাই স্যার। আপনি প্রতিদিনই আসেন এখানে? হ্যাঁ। কি নাম? সমীর কুমার দেব। কোথায় বাড়ি? বাঁশবেড়িয়া। গ্যাসের সমস্যা চলছে, মা ক্যান্টিন চলছে কীভাবে? চলছে কোনো রকম করে, ভীষণ কষ্টের মধ্যে চলছে। কোনো রকম করে জোগাড় করে কদিন হলো, আর কালকের থেকে আর কোনো মতেই পারলাম না চালাতে। মানে আর আপনাদের কাছে গ্যাস নেই? না, একদম না। তাহলে কালকে কি হবে? কালকে কী করে, এখনও তো কোনো খবর পাইনি। এখন আপাতত বন্ধই রাখতে হবে, আর যদি রাত্রে বন্ধ হয় তাহলে হবে, কালকে নাহলে বন্ধ। গ্যাস যদি না মান তাহলে বন্ধ? হ্যাঁ, গ্যাসের জন্যই তো, নাহলে তো আমরা কোনো সময় বন্ধ রাখি না, যত হোক সেটাই জোগাড় হয়ে যায়। আজকে পর্যন্ত গ্যাস ছিল, আমরা চালিয়েছি। রাত্রেবেলা যদি আসে, মানে বিকালের মধ্যে, তাহলে কালকে হবে, মানে কালকে বন্ধ। তাহলে এত মানুষজন তো আসে, কী হবে? কী করবো, এখন কোনো উপায় নেই। তাহলে এটা কি অসুবিধা তো হবে। পৌরসভাকে জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভাকে জানিয়েছি। ওনারা তো চেষ্টা করছে, ওনারা চেষ্টা করেই তো আমাদের দিয়ে গেল। যেখানে আমাদের 19 কিলো এত বড় বড় ওভেন হচ্ছে, সেখানে আমাদের বাচ্চা মানে 5 কিলো সিলিন্ডার দিয়ে যাচ্ছে, তাই এই কদিন হবে। আজকে পর্যন্ত হলো। আপনার নাম? আমার নাম দেবীনন্দন। দেবীনন্দন কি? দেবীনন্দন। হ্যাঁ, এখানে সাধারণ মানুষ খায়। দেখুন, নরেন্দ্র মোদীজি তার দপ্তর থেকে পরিষ্কার বলে দিয়েছে যে গ্যাসের যে জাহাজ অলরেডি বোম্বে ঢুকে গেছে এবং আমাদের কলকাতাতেও ঢুকছে। 24 ঘন্টার মধ্যে যারা বুকিং করবে তারা 48 ঘন্টার মধ্যে গ্যাস পাবে। সে কমার্শিয়াল কি আর হচ্ছে রেসিডেন্সিয়াল গ্যাস, দুটো গ্যাসই অ্যাভেলেবেল আছে, তাকে বুক করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে, তাই এই কথাগুলো কোনো ভিত্তি নেই। কারণ বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি যেটা বলে ভোট নিয়ে রাজনীতি করে, এটা বাংলার মানুষকে উত্তপ্ত করার জন্য, বাংলার মানুষকে ভুল বোঝাবার জন্য এই গ্যাস নিয়ে ওনারা এইসব কথা বলছে। আমাদের দুর্ভাগ্য, বাঁশবেড়িয়া পৌরসভা দুর্ভাগ্য যে মা ক্যান্টিন, যেটা সারা রাজ্যের মধ্যে একটা পজিশানে আছে, আজকে গ্যাস মানে অভাবের জন্যে আমাদের এটা বন্ধ হতে চলেছে। আজকের দিনটা কোনো রকম চলবে, কাল থেকে আর আমরা গ্যাস সাপ্লাই না পেলে আমরা এটা বন্ধ করতে বাধ্য হব। সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতির কারণে, সেন্ট্রাল গভর্নমেন্টের তুগলকি আচরণের জন্যে আজকে এই অবস্থার মধ্যে লাইনে দাঁড় করেছি সবাইকে যেরকম। এটা তো আর একটা নমুনা হলো, গ্যাসের জন্য সব লাইনে লোক দাঁড়াচ্ছে। আমাদের মা ক্যান্টিনেও এখন যা খাবার দাবার আমরা ঠিকমতো সাপ্লাই কোনো অভাব নেই, কিন্তু গ্যাসের কারণে আমাদের এই মা ক্যান্টিনটার একটা বদনাম হয়ে যাবে। এইগুলো সব তুগলকি আচরণ, আর কি বলবো। এর জন্য দায়ী কে? সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই দায়ী। এটা তো একটা লাইফ লাইন হয়ে আছে তো এই লোকের জন্য। অবশ্যই 1 নম্বর একটা ইউনেস্কোর, আগামী দিনে ইউনেস্কোর প্রতিনিধি এসে দেখে গেছে এটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা খুব লজ্জা পাচ্ছি, মানুষকে খাবারটা তুলে দিতে পারছি না। গরিব মানুষ যারা সারাদিন খেটে খুটে এখানে খায়, হ্যাঁ, অল্প বয়সে খাবারটা পায়, সেটা আজকে বন্ধ হয়ে চললে কী করবো, বলা তো কিছু করা লজ্জা লাগছে আমাদের নিজেদের। সেন্ট্রাল গভর্নমেন্টের কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি, সাধারণ লোক ভুগছে। সাধারণ লোক ভুক্তভোগী হচ্ছে।